চাকরি পরীক্ষায় আসছে এমন একটা সার্কিট আমরা আজকে নেব। এটা আসছে আমাদের 2011 সালে পিসিবিতে। তো এই সার্কিটে বলা হয়েছে যে আমাদের এ এবং কি বি প্রান্তের ভোল্টেজ কত, অর্থাৎ ফাইন্ড ভোল্টেজ ডিফারেন্স অফ এ অ্যান্ড বি। এই সার্কিটটা আমরা বিভিন্নভাবে সমাধান করব। তো আমরা প্রথমে মেথড অন দেখাই। আমরা মেথড অন এটা আমরা প্রথমে দেখে নেই। আমরা ইচ্ছা মতো একটা ডিরেকশন নিয়ে নেব, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাদের কারেন্ট এদিকে যাবে ধরে নিলাম, এবং এই পয়েন্ট থেকে আমাদের কারেন্টটা এদিকে আসবে, এটা আমরা ধরে নিলাম। এইভাবে আমরা কি সার্কিটের সমাধান করব। আমরা ইচ্ছা মতো একটা কি ডিরেকশন নিয়ে নিছি। যেহেতু আমাদের পয়েন্ট কয়টা আছে, এখানে একটাই, তিনটে থাকলে আমাদের এখানে পয়েন্ট আমরা একটা নিয়ে কাজ করবো। অজানা রাশি আমাদের অজানা একটা পয়েন্ট কোনটা আছে, এ আছে। আর যেহেতু আমাদের এই পয়েন্টে আমাদের ভোল্টেজ দেওয়া আছে কত, আমাদের 20 ভোল্ট দেওয়া আছে। যেহেতু এখানে কত আছে আমাদের প্লাস পয়েন্ট, তাহলে অবশ্যই এটা কত হবে, প্লাস কত 20 ভোল্ট। এই পয়েন্টে আমার ভোল্টেজ দেওয়া আছে, এবং আমার এই পয়েন্টে অলরেডি কি ভোল্টেজ দেওয়া আছে কত, প্লাস কত 40 ভোল্ট। যেহেতু এখানে কত আছে প্লাস কত 40, এই পয়েন্টে আমাদের ভোল্টেজ কত আছে 40 ভোল্ট। যেহেতু দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমাদের শুধু এই একটা পয়েন্টে কাজ করলে হবে। তো আমরা যেহেতু জানি যে নোটালে কি ইউজ করতে হয়, আমাদের ওহমস ল এবং কি কেসিএল। তারপর এই পয়েন্টে আমরা প্রথমে কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে এই পয়েন্টে আমাদের আগত কারেন্ট কি আছে, 20 ভোল্টেজ থেকে এখান থেকে একটা কারেন্ট এসেছে, আর 40 ভোল্ট থেকে এখান থেকে একটা কারেন্ট এসেছে, অর্থাৎ এটা দুইটা আমার আগত, আর এদিকে আবার কি আছে 5 অ্যাম্পিয়ার, এটা আমার কি আছে আগত আছে। তাহলে এই নোডে আমাদের তিনটা আছে আমাদেরকে আগত কারেন্ট। তাহলে আমাদের যেহেতু কেসিএল আমরা কি জানি যে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট, যেহেতু নির্গত কারেন্ট নাই, তাহলে আমাদের ক্ষেত্রে নির্গত কারেন্ট হবে 0 হবে। তাহলে আমরা এখান থেকে সলিউশন করলে যেটা পাবো, আমাদের 20 ভোল্টেজ থেকে এর দিকে যাবে একটা কারেন্ট, সেটা কত আমাদের এইটা। তাহলে আমরা এখানে কি ইউজ করেছি, এখানে ওহমস ল ইউজ করছি, অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স ভাগ কত রেজিস্ট্যান্স, এখানে হবে VA। আচ্ছা, এবং এই শাখার কারেন্ট গেল, আমরা এই শাখার কারেন্টটা বের করবো। এই শাখার কারেন্টটা কত হবে 40 মাইনাস VA, 40 মাইনাস VA ভাগ রেজিস্ট্যান্স কত আমাদের 5, প্লাস আমাদের এখানে সরাসরি কারেন্ট কত দেওয়া আছে 5। তাহলে এই ছিল আমাদের সকল আগত কারেন্ট। আর নির্গত কারেন্ট যেহেতু নাই, তাহলে কত হবে আমাদের 0 হবে। এখান থেকে আমরা সমাধান করলে যেটা পাবো, আলাদা করে লিখতে পারলে আমরা 10 ভাগ 20 ভাগ কত 10 মাইনাস VA ভাগ কত 10, অর্থাৎ এই 10টা আমার কি আছে 20 এর নিচেও আছে, VA নিচেও আছে, প্লাস এখানে কত হবে 40 ভাগ কত 5, এখানে হবে VA ভাগ কত 5, আমাদের এখানে 5 আগে ছিল, সমান সমান 0। তাহলে 20 ভাগ 10 কত হবে 2, মাইনাস কত VA ভাগ 10, প্লাস 40 ভাগ 5 কত 8 হবে, মাইনাস কত VA ভাগ কত 5, প্লাস কত 5, ইকুয়াল কত 0। এখান থেকে আমরা যেটা পাবো, আমরা যদি VA যদি কমন নেই, মাইনাস কত আছে VA কমন নিলে আমাদের 1/10 প্লাস 1/5, এবং এখানে 2 আর 8 যোগ করলে কত হবে 10, 10 আর 5 কত হবে 15 হবে, যোগ কত 15 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, VA আর দুই পাশে দেই 1/10 1/5 সমান সমান হবে কত 15। তাহলে এখান থেকে আমরা সহজেই VA বের করতে পারবো, অর্থাৎ এই পুরোটুকু অংশ আমাদের কি আছে 15 এর নিচে দিলে হবে। তাহলে এটা যেহেতু গুণ অবস্থা আছে, উভয় পাশে কি হবে আমাদের ভাগ হবে। তাহলে আমাদের B এর মান যেটা আসবে সেটা হচ্ছে 50 ভোল্ট, 50 ভোল্ট। তাহলে আমাদের B এর মান যেটা পেলাম সেটা কত আমাদের 50। তাহলে আমাদের এর থেকে B এর দিকে আমার অ্যান্সারটা কত হবে, পার্থক্যটা সেটা হচ্ছে 50 ভোল্ট। এখন আমি ডিরেকশনটা যদি আমরা কি করি চেঞ্জ করে দেই, আমার আগে ডিরেকশন কোথায় ছিল 20 এর থেকে এর দিকে, এবং 40 এর দিকে কি ছিল এর দিকে ছিল। এখন আমি ডিরেকশনটা কি ঘুরাই দেবো, এই সার্কিটটা নেই, এই সার্কিট যদি দেখাই, তাহলে যেটা হবে আমি এর থেকে 20 এর দিকে দেবো, এবার এখান থেকে এর থেকে 40 এর দিকে দেবো। তাহলে এখন ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে নির্গত কারেন্ট হচ্ছে কত, দুইটা হচ্ছে, এখান থেকে আসছে একটা, এখান থেকে একটা, আর আগত কারেন্ট হচ্ছে শুধু 5। তাহলে দেখি আমরা এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কি হয়। মেথড 2 যদি নেই, মেথড 2 নেই যদি আমরা,
মেথড 2। তাহলে এখন আমরা দেখব যেটা হয়, যেহেতু নির্গত কারেন্ট কটা দুইটা আছে, তাহলে এর থেকে 20-এর দিকে, তাহলে আবার যেটা হবে VA মাইনাস কত 20 ভাগ কত 10 প্লাস VA মাইনাস কত 40 ভাগ কত 5। আর যেহেতু আমাদের আগত কারণ শুধু কি কত আছে 5 আছে, শুধু আমরা 5 নেব। তাহলে এটা আমরা সমাধান করলে যেটা পাবো এখন, আমরা আলাদা করে দেব। VA ভাগ কত 10 মাইনাস 20 ভাগ 10 প্লাস VA ভাগ 5 মাইনাস 40 ভাগ কত আছে 5 আছে। এই দিকে কত আছে আমাদের 5 আছে। তাহলে এখান থেকে যদি আমরা VA যদি কমন নেই, তাহলে আমার এখানে থাকবে 1/10 এবং এখান থেকে পাবো কত আমরা 1/5। এবং আমরা যদি এটা ওই পাশে দিয়ে দিই যেগুলো মাইনাস আছে, তাহলে 20 ভাগ 10 কত হয় 2 হয়, ওই পাশে কত হবে +2। আর 40 ভাগ 5 কত হয় 8 হয়, ওই পাশে কত হবে +8। আর আমাদের আগে কত ছিল 5 ছিল। তাহলে একইভাবে আমরা যদি VA বের করি, তাহলে সেটা কত আসবে আমাদের সেই 50 ভোল্টই হবে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা কি নোডে যেদিকে আমরা কারেন্ট ডিরেকশন ধরি না কেন আমাদের অ্যান্সার একই আসবে। অর্থাৎ আমি প্রথম যেটা ধরেছিলাম, এই পয়েন্ট থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে আর এই পয়েন্ট থেকে কারেন্টটা এদিকে আসতেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা আসছে 50 ভোল্ট, একইভাবে আমরা কি করেছি এই পয়েন্ট থেকে কারেন্টটা কি এদিকে দিয়েছি, ডিরেকশন আমরা উল্টাই দিয়েছি, সেই ক্ষেত্রে আমার কারেন্টটা কি আসতেছে একই আসতেছে। তাহলে আমরা নোড ভোল্টেজ বের করার ক্ষেত্রে আমাদের ডিরেকশন কোনো ফ্যাক্ট না, আমাদের ভোল্টেজ ঠিকই বের হবে। এখন তাই যদি হয় তাহলে আমরা কি সহজে শর্টকাট পদ্ধতিতে করতে পারবো। তাই শর্টকাট পদ্ধতিতে কী হতে পারে আমরা সেটা দেখি। এখন এই সার্কিটের ক্ষেত্রে দেখি, এখন আমরা শর্টকাট করে করবো এখানে। তাহলে আমরা এটা যদি করি মেথড 3 নেই, এখন মেথড 3, তাহলে সরাসরি আমরা শর্টকাট কীভাবে করেছিলাম, যে নোটটা আমরা নেবো সেটাকে লিখবো এবং ওই নোডের আশেপাশে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো আমরা কী করবো ইনভার্স আকারে যোগ করবো। যে 3টে শাখা আছে আমাদের এখানে 10 আছে 5 আছে এবং এখানে কি আছে 2 আছে। আমরা 2 কেন নেবো না, কারণ এখানকার কারণে আমরা অলরেডি নিয়ে নিয়েছি কত আছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই শাখার থেকে রেজিস্ট্যান্সটা বাদ যাবে, শুধু আমরা এই 2 শাখা নেব 10 এবং 5। তো এই ক্ষেত্রে আমাদের শর্টকাট করার ক্ষেত্রে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে শাখা আমাদের কারেন্ট দেওয়া থাকে সেই শাখার কোনো রেজিস্ট্যান্স আমরা কাউন্ট করব না। যদি কারেন্ট সোর্স দেওয়া থাকে তাহলে আমাদের সাথে 2টা কাউন্ট হবে, 10 এবং 5 কাউন্ট হবে। তাহলে V এর সাথে আমাদের কী নেব 1/10 যোগ কত 1/5। এখন দেখবো আমরা এই নোডে আমাদের ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দ্বারা যেসব কারেন্ট আর আসতেছে সেগুলো যোগ হবে এবং যেগুলো নির্গত হচ্ছে সেগুলো কী হবে বিয়োগ হবে। যেহেতু আমার এই নোডে আমার ভোল্টেজ কত +20 এবং এই নোডে ভোল্টেজ কত আমাদের +40। তাহলে যেহেতু কারেন্টটা এই দিক থেকে আসতেছে আমাদের দেখা যাচ্ছে যে কি প্লাস, তাহলে পজিটিভ থেকে আসতেছে কারেন্ট এদিকে আসতেছে এবং এটা কি আছে এটা পজিটিভ আছে, এই কারেন্ট এদিকে আসতেছে। তাহলে এটাও আমার আগত, এটা আমার কি আগত, সাথে আমার 5 অ্যাম্পিয়ার কি আগত। তাহলে 20 ভোল্টের জন্য যে কারেন্টটা পাবো আমরা সেটা হচ্ছে কত 20 ভাগ 10 এবং 40-এর জন্য যে ভোল্টেজ পাবো সেটা কত, যে কারেন্ট পাবো সেটা হচ্ছে 40 ভাগ 5। আর এই 5 অ্যাম্পিয়ার সোর্সের জন্য যেটা পাবো সেটা হচ্ছে 5। তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমার ভোল্টেজ কত আসতেছে 50 ভোল্ট। অর্থাৎ আমরা যেভাবে করি না কেন আমাদের অ্যান্সার ঠিকই আসবে। আর এই ম্যাথটা আমাদের যেটা আসছিল কোথায় পিজিসিবিতে 2011 সালে আসছিল, পিজিসিবি 2011-তে আসছিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি আপনারা বুঝতে পারছেন।